আমি একটা বয়স দিছিলাম যে আইডির নাম প্রবাসীর বউ হলে বুঝে নিবেন। তো এই বয়সটা দেওয়ার পরে অনেক প্রবাসী ভাইরা আমার নিয়ে ট্রোল করতেছিলেন, মজা করতেছিলেন। আমি আইডির নাম প্রবাসীর বউ বলেছিলাম, ভাইয়া বলিনি। আপনারা কিন্তু বউ ছিলেন না, ভাইয়া ছিলেন। তারপর আমার নিয়ে মজা করতেছিলেন, অনেক অনেক রোস্টিং করতেছিলাম। তারপরে কিন্তু আমি মাত্র 2টা বয়স দিছি, 2টা বয়সই আপনারা নিতে পারেন নাই, পুরো সবাই হ্যাং হয়ে গেছে। শোন, তোরে একটা কথা বলি, তোর মতো নষ্ট নারীকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না। শুধুমাত্র তখনই আমি কথা বলেছি যখন দেখেছি তুই একের পর এক উল্টাপাল্টা প্রবাসীর বউদেরকে নিয়ে ভয়েস দিতেছস। নষ্ট নারী, আমাদের মাথা হ্যাং করার মতো ক্যাপাবিলিটি তোর মতো দেড় ব্যাটারি নষ্ট নারীর নাই। আমাদের শুট তুই নিতে পারবি? এই নষ্ট নারী, আজকে একজনের বিচার করা হয়েছে, কালকে তোর হবে। আমি দেশের মানুষের কাছে একটা কথা বলতে চাই, প্রবাসীরা প্রবাসের মাটিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। আমাদের স্ত্রী সন্তান সবকিছু দেখার দায়িত্বটাও আপনাদের হাতেই দিয়ে আসছি। আমরা এই প্রবাসের মাটিতে আসছি কি খুব অপরাধ করছি, খুব পাপ করছি? এইরকম দেড় ব্যাটারি নষ্ট নারীর মুখ থেকে প্রবাসীদের নিয়ে উল্টোপাল্টা কথা শুনতে হবে। সব প্রবাসীর বউ এক না, আবার প্রবাসে থাইকেই যে প্রবাসীর বউরা খারাপ হয় ব্যাপারটা তেমনও না। দেশে স্বামী থাকা সত্ত্বেও অনেক বউ আছে যারা খারাপই করে, যারা খারাপ। তাদের স্বামী প্রবাসে থাকলে কি আর দেশে থাকলে কি আর শীতেনে শুয়ে থাকলে কি? নষ্ট নারী, নেক্সট টাইম যদি শুধু প্রবাসীদেরকে ইন্ডিকেট করে কোনো ভিডিও করতে দেখি তো তোর একদিন আর আমার যতদিন লাগে।